গুড মর্নিং বন্ধুরা, করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি। চাকরি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার থেকে নিয়োগ পরীক্ষার পর প্রশ্নপত্র প্রার্থীদের সঙ্গে দিয়ে দেওয়া হবে, বললেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়কের উপরেই ট্রাভেলার স্ট্যান্ড, হাইলাকান্দি শহরে প্রবেশের মুখেই ভোগান্তি। হাইলাকান্দির জেলা কমিশনার এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি জনগণের। ধলেশ্বরী নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে বাড়ি এবং জমি, হাহাকার কাটলিচড়ায়। প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের শুরু হচ্ছে ভারতের সঙ্গে আমদানি রফতানি, জানালো ব্যবসায়ী সমিতি। রাহুল গান্ধীর জিভ কাটলেই 11 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা, বিতর্কিত মন্তব্য শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হলো। চাকরি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার থেকে নিয়োগ পরীক্ষার পর প্রশ্নপত্র প্রার্থীদের সঙ্গে দিয়ে দেওয়া হবে, বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভুল না হওয়া পরীক্ষায় ভুল বের করছেন অনেকে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রের কোনো মূল্য নেই। সেবার পরবর্তী সময়ে প্রার্থীদের প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলে দেব, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শেষ হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রের ফটো তুলেছেন শিক্ষক, কিন্তু পরীক্ষার ওএমআর শিট বাইরে বের হয়ে আসেনি। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রের কোনো মূল্য নেই, তাই পরবর্তী সময় সেবাকে বলে দেব চাকরি পরীক্ষা শেষ হওয়ার পর যেন প্রশ্নপত্র প্রার্থীদের দিয়ে দেয়। কাটলিচড়া রাজস্ব চক্রের ধলাইমলাই ইংলাইরপাড় এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনে ইংলাইরপাড় গ্রামের নদী তীরবর্তী জমি, গাছপালা সহ মানুষের ঘর ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেলেও জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকার নাগরিকদের পক্ষ থেকে নদী ভাঙন প্রতিরোধের জন্য জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। গ্রামের জনগণ অভিযোগ করে বলেন, ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন বহু পরিবার। বিভাগীয় উদাসীনতায় প্রায় প্রতি বছরই ভাঙনের সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। সরকারি বেসরকারি স্কুল কলেজ, মন্দির মসজিদ ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যালয় রয়েছে এই রোডে। সর্বোপরি হাইলাকান্দি শহরের মূল প্রবেশপথ হলো এই কলেজ রোড, আর এই প্রবেশপথেই একটি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসী সহ এই পথে যাতায়াতকারী মানুষের জন্য মাথা ব্যথার কারণ। হাইলাকান্দি শহরের কলেজ রোডের এই স্ট্যান্ডটি হলো ট্রাভেলারের। ওই স্থানে সড়কের পূর্ব প্রান্তে একটি খোলা জায়গাকে স্ট্যান্ড বলে দাবি করা হলেও গোটা দিনই দেখা যায় জাতীয় সড়ক দখল করে রয়েছে ট্রাভেলারগুলো। সড়ক জুড়ে দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করে ট্রাভেলারগুলো, আর এতে যারপোনায় দুর্ভোগে পড়তে হয় ওই শিলচর, করিমগঞ্জ, আলগাপুর ইত্যাদি দিক থেকে আসা যাওয়া করা অন্যান্য ছোট বড় যানবাহনগুলোকে। দুর্ভোগ পোহাতে হয় আশেপাশে থাকা অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। ভোগান্তিতে পড়েন অফিস যাত্রী সহ সাধারণ মানুষও। এছাড়াও স্থানীয় বাসিন্দারা সকাল থেকে রাত পর্যন্ত নাজেহাল হন ওই ট্রাভেলার স্ট্যান্ডের কারণে। পুলিশ প্রশাসন থেকে বহুবার উদ্যোগ নেওয়া হলেও দু একদিন পরই সেই একই অবস্থায় ফিরে যায় পরিস্থিতি। ইতিমধ্যে ট্রাফিক পুলিশ সহ জেলার শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা নানা সময়ে ট্রাভেলার চালক ও স্ট্যান্ড কর্তৃপক্ষকে শহরের প্রবেশপথে এভাবে রাস্তা জুড়ে গাড়ি দাঁড় না করানোর ফরমান জারি করলেও কোনো লাভ হয়নি।
প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমদানি রফতানি ব্যবসা চালু হচ্ছে। 18 সেপ্টেম্বর থেকে লাইমস্টোন, কয়লা, পাথর সহ অন্যান্য সামগ্রী যথারীতি রফতানি করা হবে বলে আমদানি রফতানি কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান লাইমস্টোন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা সভাপতি শিবাজী চৌধুরী। ছাত্র আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সৃষ্টি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য 5 আগস্ট থেকে আমদানি রফতানি ব্যবসা বন্ধ রয়েছে, ফলে দুদেশের ব্যবসায়ীরাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে ইন্দো বাংলা সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, ফলে নির্বিঘ্নে আমদানি রফতানি ব্যবসা চালানো সম্ভব হয়েছে। তবে সাম্প্রতিক বাংলাদেশে অরাজক ও হিংসাত্মক পরিস্থিতিতে ব্যবসায়ীরা কার্যক্রম চালিয়ে যাওয়ার সাহস পাননি। চুনাপাথর, কয়লা সহ অন্যান্য সামগ্রী রফতানি না হওয়ায় দুদেশের রাজস্ব যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বহু ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সুতারকান্দি স্থলবন্দর নিয়ে যে ট্রাকগুলো সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয়, সেই ট্রাক চালকদের মাসিক বকেয়া দিতে গিয়ে বহু সমস্যায় পড়তে হয়েছে মালিকপক্ষকেও। তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুদেশের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে আলোচনা করে পুনরায় বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে। আরও নতুন নতুন খবর পেতে করিমগঞ্জ ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন।